আমি যখন আমার এই কন্যা সন্তানকে নিয়ে আমার বাড়িতে চলে যাব, সমাজের এই সমস্ত লোকেরা আমাকে নাক ছিটকাইবে, আমাকে অপয়া বলবে, সমাজের মধ্যে আমার কোনো মান থাকবে না। আমাকে শয়তান এমন ভাবে ধোঁকা দিয়েছে, আমার মনের মধ্যে একটাই চিন্তা, কিভাবে এই মেয়েকে আমি হত্যা করব, কখন আমি আমার এই মেয়েকে মেরে ফেলবো। দেখতে দেখতে রাতটা চলে গেল, সকালবেলায় আমি আমার বাড়িতে চলে আসলাম। দেখতে দেখতে সকালবেলা ওই ছোট্ট মেয়েটা আমার কাছে আসে, আমাকে ডাক দিয়া কয়, আব্বু, আব্বু গো, ও আব্বু, আমি একটু তোমার কোলে উঠতে চাই, আমি পাষাণ হৃদয়ের অধিকারী। আমার বাচ্চাগুলো পাখির কণ্ঠ নিয়ে, কিচিমিচির পাখির কণ্ঠ কত সুন্দর, আব্বু আব্বু বলে আমাকে ডাকে। আমি পাষাণ হৃদয়ের অধিকারী, আমার কন্যা সন্তানের এত সুন্দর আব্বু ডাক আমার কর্ণকুহরে পৌঁছে আমার হৃদয়ে আঘাত হানে না। আমার মনের মধ্যে একটাই টেনশন, কখন আমি আমার এই সন্তানকে হত্যা করব। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, পয়গম্বর, পরের দিন সকালবেলা আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, আমার সন্তানকে সুন্দর করে সাজায়া দাও, আমার কন্যা সন্তানকে আমি অমুক দূরে অমুক জায়গায় আমি ঘুরতে নিয়ে যাব, আমার সন্তানকে আমি মেলায় নিয়ে যাব। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বিবি বড় খুশি। বিবি মনে মনে চিন্তা করে, হয়তো আমার স্বামীর মনটা একটু নরম হয়েছে, এই জন্য সন্তানকে নিয়ে ঘুরতে যাবে। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যখন আমার মেয়েকে নিয়ে বের হয়েছি, দুনিয়ার সমস্ত মেয়েরা দেখবেন কোনো পুরুষের কাছে নিরাপদ নয়, বিয়ের আগ পর্যন্ত সমস্ত মেয়েরা কিন্তু বাবার কাছে নিরাপদ। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যখন আমার মেয়েকে নিয়ে বের হয়েছি, ছোট্ট মেয়েটা তেরিং বেরিং করে এদিক ওদিক নাড়াচাড়া, নাচতে নাচতে হেলতে দুলতে সামনের দিকে ছুটে চলে, আর ডাক দিয়া বলে, আজকে আমি বড় খুশি, আজকে আমি আমার বাবার সাথে ঘুরতে বের হয়েছি। প্রিয়ার মুসলমান ইমানদার, গত বুধবারের দিন সন্ধ্যাবেলায় আমি যখন কোনো একটা আত্মীয় বাড়ি থেকে আমি যখন বের হয়েছি, সঙ্গে আমার 6 বছরের একটা ছোট্ট মেয়ে, সামনে দিয়ে এদিক ওদিকে এক পাও দিয়ে এক পায়ের আঙ্গুলের উপর ভর করে তেরিং বিরিং করে নাচে। আমি আমার মেয়েকে ডাক দিয়া বললাম, মা গো মা, তুমি পড়ে যাবা, পরিবারে গিয়ে তো তুমি আঘাত পেয়ে যাবা। আমার ছোট্ট মেয়েটা ডাক দিয়া কয়, বাবা, দাদার সাথে ঘুরতে ভালো লাগে না, আজকে তোমার সাথে ঘুরতে বের হয়েছি, আমি অনেক আনন্দ ফিল করতেছি। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার ওই ছোট্ট মেয়েটা আমার সামনে দিয়ে তিরিং বিরিং করে নাচি, আর ডাক দিয়া কয়, আপু গো, আজকে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আজকে তুমি আমার পাশে আছো। আমার মেয়েটার এই কথাগুলো আমার কানের মধ্যে বাজে। ওগো পয়গম্বর, আমার মেয়ে, আমার কন্যা সন্তান কত মায়া করে, মোহাম্মত করে, ভালোবাসা দিয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাক দিচ্ছি। এই কন্যা সন্তানকে মারার ব্যাপারে আমার একটাই টেনশন, কখন তাকে হত্যা করব। আমার কন্যা সন্তান দেখতে দেখতে যখন আমরা অনেক দূরে চলে যাই, কন্যা সন্তান ডাক দিয়া কয়, আব্বু, আর কত দূর পর্যন্ত মেলা, কোথায় আমাকে নিয়ে যাইবা? ওই মেলা তো দেখা যায় না। দাহিয়াতুল কালবি ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার মেয়েটা আমাকে ডাক দিয়া কয়, আব্বু গো, আমি একটু তোমার কোলে চড়তে চাই। আমার চলতে চলতে আমার পাটা ব্যথা হয়ে গেছে, আমি আমার মেয়েকে কোলের মধ্যে নিলাম। কোলের মধ্যে নেওয়ার পর আমার এই সন্তান, কন্যা সন্তান, আমার 2 গালে 2টা চুমা দিছে। এই কন্যা সন্তান আমার 2 গালে 2টা চুমা দিছি, আমার কপালের মধ্যে চুমা দেয়, আমার ঠোঁটের মধ্যে চুমা দেয়, কিন্তু আমি পাষাণ হৃদয়ের অধিকারী। আমার এই সন্তানের আদর মাখা কথা, এই কথাগুলো, আচরণগুলো আমার অন্তরে প্রবেশ করে না। আমার মনের মধ্যে একটাই টেনশন, কখন এই মেয়েকে হত্যা করব। দেখতে দেখতে যখন চলে আসলাম একেবারে মরুভূমির জঙ্গলের মধ্যে চলে আসলাম, এমন অবস্থায় একটা মেয়েকে সাথে নিলাম। মেয়েকে কোল থেকে নামায়া আমি গর্ত খুঁড়তেছি। আমার মেয়ে আমাকে ডাক দিয়া কয়, বাবা,
এত গর্ত করো কেন, কি করবা? আমি ডাক দিয়া বললাম, তোমার সাথে আমি লুকোচুরি খেলবো। কি খেলবো? বাবা পাষাণ নির্ণয় রোজগারি, ওই মেয়ে জানে না একটু পরে তাকে হত্যা করা হবে। দুনিয়ার মুসলমান ইমানদার, পৃথিবীর ইতিহাসে এমন কোনো বাবা নাই যে বাবা তার সন্তানকে হত্যা করে। দাহিয়াতুল কালবে ডাক দিয়া কয়, নবীজি আমার সন্তান আমাকে বারবার জিগায়, বাবা গো গর্ত করে তুমি কি করবা? তোমার অনেক কষ্ট হচ্ছে বাবা, আমরা লুকোচুরি খেলতে চাই না, তোমাকে আমি কষ্ট দিতে চাই না। পাষাণ্ডীদের অধিকারী বাবা গর্ত করতে যখন এরকম ভাবে ভালোই গর্ত করেছে, এমন অবস্থায় প্রচন্ড বাতাসের কারণে ধুলাবালি যখন তার বাবার মুখের মধ্যে লেগে গেছে, ওই ছোট্ট কচি বাচ্চা মেয়ে ডাক দিয়া কয়, বাবা গো ও বাবা আমার কাছে আসো, তোমার শরীরের মধ্যে ময়লা লেগে গেছে, তোমার চেহারার মধ্যে বালু লেগে গেছে, বাবারে আসো, তোমার চেহারার মধ্যে থেকে বালুগুলো মুছি দিই, তোমার চেহারার মধ্যে থেকে ময়লাগুলো আমি পরিষ্কার করে দিই। তাহিয়াতুল কালবে ডাক দিয়া কয়, পয়গম্বর আমার ওই ছোট্ট মেয়েটা আমাকে এত আদর করেছে, এত মায়া করেছে, মহাব্বত করেছে, এরপরে আমার অন্তরটা নরম হয় না, মনের মধ্যে একটাই টেনশন, কখন তাকে হত্যা করব। গর্ত করা যখন শেষ, আমি যখন উপরে চলে আসছি, এমন অবস্থায় আমার মেয়ে ডাক দেয়া কয়, বাবারে এখন কিভাবে লুকোচুরি খেলবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিছি। ওগো পয়গম্বর, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা কান্না করে আমাকে আব্বু আব্বু বলে ডাক দিয়া কয়, বাবা গো আমি পা পিছলে পড়ে গেছি, আমাকে একটু বাঁচা। দাহিয়াতুল কালবে ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মেয়ে বারবার আমাকে ডাক দিয়া কয়, আব্বা গো বাবা গো আব্বু তুমি আমাকে বাঁচাও। দুনিয়ার কোনো পুরুষের কাছে কোনো মেয়ে নিরাপদ নয়, কিন্তু বাবার কাছে একটা মেয়ে কিন্তু নিরাপদ। দাহিয়াতুল কালবে ডাক দিয়া কয়, পয়গম্বর এই মেয়ের কান্না জড়িত কথা আমার কর্ণকুহরে প্রবেশ করে না, আমার হৃদয়টা গলে না, পাথর যে পরিমাণ শক্ত তার চাইতে বেশি শক্ত আমার মনটা হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে কোদাল দিয়ে আমি বালু চাপা দিয়ে আমি আমার মেয়েকে জীবন্ত নিপতিত আমি কবর দিয়া চলে আসছি। দাহিয়াতুল কালবে ডাক দিয়া কয়, পয়গম্বর পৃথিবীতে কি এমন কোন জালেম বাবা থাকি সেই বাবা তার কন্যা সন্তানকে এরকম ভাবে হত্যা করতে পারে? এমন নিষ্ঠুর কাজ আমি করেছি রে পয়গম্বর, এই গুনাহ কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না? কি জাহিলিয়াতের যুগ হলো এমন একটা যুগ, যেই যুগে কন্যা সন্তান জন্ম দেওয়া হারাম ছিল। কন্যা সন্তান কেউ যদি জন্ম দিত সমাজের চোখে মুখ দেখাইতে পারত না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে নারীদের